বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ, লেকচারার অফ আইসিটি। তো আজকে আমাদের টপিকটা সাজিয়েছি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে একটি অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা এই চ্যাপ্টারে আরও অনেকগুলো ক্লাস করে ফেলছি। সো আজকের ক্লাসটা দেখতে গেলে অবশ্যই তোমরা আগের ক্লাসটা দেখে আসবে, না হলে কিন্তু আজকেরটা বুঝবে না। তাহলে দেখি আমরা কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা এখানে একটা সংখ্যা লিখে রাখলাম 57, এটার বেজ হচ্ছে 8, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা। আর এটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক, এখানে এটাকে কাজ করে রেজাল্ট আসবে, এটার বেজ হচ্ছে 16, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল হবে। তাহলে অক্টাল থেকে হেক্সা করতে গেলে আমাদের কী কাজটা করতে হবে? আমরা কিন্তু ইতিমধ্যে যতগুলো লেকচার করছি আমরা জানি যদি আমাদের এখানে দশমিক সংখ্যা পদ্ধতি থাকতো ভাগ অথবা গুণ করতাম, আমাদের কাছে কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি নেই, তার মানে ওই নিয়মটা কিন্তু হবে না। আরেকটা নিয়ম ছিল যদি দশমিক করতে বলে তাহলে প্রত্যেকটা সংখ্যাকে বেজ দ্বারা গুণ করব, সেম। কিন্তু এখানে কিন্তু দশমিক করতেও বলে নাই, তবে ওই প্রসেসগুলো কখনোই কিন্তু হবে না। যখনই ওই দুইটা প্রসেস হবে না তখন তোমাদের মনে রাখতে হবে হয় 3 ডিজিট অথবা 4 ডিজিটের সম্পর্ক নিয়ে কাজ করতে হবে। আর আমরা গত ক্লাস করছিলাম অক্টাল থেকে বাইনারি করে 3 ডিজিট নিতে হয়, হেক্সা থেকে বাইনারি করে 4 ডিজিট করে নিতে হয়। যেহেতু এখানে অক্টাল এবং হেক্সা আছে, এই ডিজিট নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনাটা করব। তার মানে দেখি আমরা এটা কিভাবে কাজ করব। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, অক্টাল থেকে হেক্সা কখনো ডাইরেক্ট করা যাবে না। তার মানে হচ্ছে প্রথমে আমাকে অক্টালকে কার কাছে নিতে হবে? অক্টাল থেকে প্রথমে আমাকে বাইনারিতে নিতে হবে। অক্টালকে প্রথমে বাইনারিতে কাজ করতে হবে। তারপরে অক্টাল যাবে প্রথমে বাইনারির কাছে। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কি আছে, এটা হচ্ছে মনে করা আছে হচ্ছে আমাদের বেজ হচ্ছে আছে অক্টাল। অক্টাল প্রথমে যাবে কার কাছে? বাইনারির কাছে। তারপর বাইনারি যাবে হচ্ছে কার কাছে? হেক্সাডেসিমালের কাছে। নর্মালি যদি আমরা চিন্তা করি যে তুমি একজন মন্ত্রীর সাথে দেখা করতে যাইবা, এখন ইচ্ছা করলে কিন্তু আমরা সহজে কিন্তু সাধারণ মানুষ হিসেবে মন্ত্রীর সাথে ডাইরেক্ট দেখা করতে পারবো না, তাই না? তাই প্রথমে কিন্তু আমাদের মন্ত্রী পিএস এর সাথে দেখা করতে হয়, তাই না? সেম এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে শুধু এখানে একটা তৃতীয় একটা মাধ্যম দরকার পড়বে। তার মানে আমরা মন্ত্রীর সাথে দেখা করতে গেলে আগে আমাদের পিএস এর সাথে দেখা করতে হবে, তারপর পিএস আমাদের মন্ত্রীর সাথে নিয়ে যাবে। সেম এখানে এই কাজটাই হবে যে অক্টাল কখনো ডাইরেক্ট হেক্সার কাছে যেতে পারবে না। অক্টাল প্রথমে যাবে বাইনারির কাছে, তারপর বাইনারি যাবে কার কাছে? হেক্সাডেসিমালের কাছে। আর সবার বইয়ের মধ্যে দেখবা একটা চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি একটা চার্ট দেওয়া আছে, আবার হেক্সা থেকে বাইনারি কিন্তু একটা চার্ট দেওয়া আছে। কিন্তু অক্টাল এবং হেক্সা এটার কিন্তু কোনো চার্ট দেওয়া নাই। এজন্য প্রথমে আমাকে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে, তারপর বাইনারি থেকে হেক্সাতে যেতে হবে। এজন্যই তোমাদের আগের ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে। তার মানে আমরা এটা শুরু করে দেখি কিভাবে হবে। তারপরে প্রথমে আমাদের 57, এটা অক্টাল নাম্বার আছে, তার মানে আমরা এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব। আর এটার শর্টকাট একটা প্রসেস আছে, আমরা সবাই জানি যে অক্টাল থেকে কিন্তু আমাদের প্রথমে বাইনারিতে যেতে হবে। আর বাইনারি যাওয়ার নিয়ম হচ্ছে 3 ডিজিট করে নিতে হয়। বাইনারিতে যেতে হবে 3 বিটের মাধ্যমে যেতে হবে। আর এই মানটা বের করে একটা শর্ট টেকনিক হচ্ছে 1 2 4, এটা সবাই মনে রাখবা। মানে ডান দিক থেকে বাম দিকে আসতে হয়, 1 এর ডাবল, 2 এর ডাবল হচ্ছে 4, এই তিনটার মাধ্যমে আমরা বের করব। কারণ অক্টাল থেকে বাইনারি করতে গেলে 3 বিট কিন্তু করে নিয়ে কাজ করতে হয়। এবার এটা 7 আছে, এখানে কিন্তু ডাইরেক্ট 7 না, এখন কোন সংখ্যাগুলো যোগ করলে 7 হবে এটা আমাদের দেখতে হবে। 4 to 1 সবগুলো যোগ করলে 7 হয়, এই জন্য প্রত্যেকটার মধ্যে আমরা কি বসাবো? 1 বসাবো। তার মানে 7 এর মান হচ্ছে 3টাই 1। এবার বাকি আছে 5। এবার দেখি কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়? 4 আর হচ্ছে 1। তবে যেগুলো যোগ করব সেগুলোর মধ্যে 1, যেটা যোগ করব না সেটার মধ্যে হচ্ছে 0। তার মানে এটার মান হচ্ছে কি 5 এর 1 0 1। তার মানে এটা এখন আমাদের কি হয়ে গেছে? অক্টাল ছিল, এটা কিন্তু হয়ে গেছে বাইনারিতে। তার মানে অক্টাল যখন আমরা করছি যে 3 বিট করে নিয়ে কাজ করলাম, এবার অক্টাল তো বাইনারি হয়ে গেছে, এবার বাইনারি থেকে হেক্সা করব। আর বাইনারি থেকে যদি হেক্সা করি তাহলে কিন্তু আমাদের বিট নিতে হয় 4টা করে। তার মানে এটার আগে কিন্তু আমাদের পয়েন্ট নাই, পয়েন্ট না থাকলে হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে সাজাতে গেলে হচ্ছে আমাদের কি করতে হয়? ডান দিক থেকে বাম দিকে সাজাতে হয়। আর যদি পয়েন্ট থাকে বাম দিক থেকে ডান দিকে, এটাই হচ্ছে ডিফারেন্স। তার মানে বাইনারি যেহেতু হয়ে গেছে, বাইনারিকে হেক্সাতে নিয়ে যাব। এবার হচ্ছে আমরা এটাকে 4টা করে সাজাবো। তার মানে প্রথমে এই ডিজিটগুলো লিখি 1 1 1। এখানে কিন্তু আমরা 3টা পেয়ে গেছি, শর্ট আছে কিন্তু একটা 4টা হতে। তার মানে এখান থেকে একটা ডিজিট নিয়ে নিতে হবে, তার মানে এখান থেকে আমি 1টা নিয়ে নিলাম। তার মানে এখানে বাকি থাকে কি 0 1। সবগুলো যখন আমরা সাজানো শেষ, এখানে কিন্তু আমরা 2টা পাইছি। তার মানে আমাদের কিন্তু মান লাগবে হচ্ছে 4টা, শর্ট আছে কয়টা? 2টা। এখানে যেহেতু কোনো ডিজিট না, যতটা শর্ট থাকবে ততটা 0 দিয়ে 4 বিট পূর্ণ করে নিতে হবে। এবার আমরা এই যে বাইনারিটা আছে এটাকে আমরা হেক্সাতে লিখে দেবো, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবার আমরা যখন হেক্সাতে মানটা লিখবো তাহলে কীভাবে লিখবো? সেম আগেরটার মতো আমরা লিখবো
1 2 4, কিন্তু এখানে বিট কয়টা দিচ্ছে 1 2 4 তিনটা, কিন্তু আমরা কিন্তু এখানে সাজাইছি 4টা করে, তার মানে হেক্সা হবে কিন্তু 4টা হয়ে যায়। এই জন্য আমরা এটাকে 4টা করবো, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8। এটার মাধ্যমে আমরা এখন মানটাকে বের করব। তো আমি প্রথমে এই মানটা বের করি 0 0 1 0, বাইনারি আছে, এটার হেক্সা মান কত। তো এই যে আমরা ডিজিটটা সাজালাম, এটার নিচে আমরা লিখে দিব 0 0 1 0। এবার আমরা সাজানোর পরে দেখবো কার মধ্যে 1 আছে, কোন রাশিটার উপরে, তার মানে হচ্ছে 2 এর উপরে 1 আছে, এটার মান হচ্ছে 2। এবার এটার মধ্যে আছে 1 1 1 1, 4টার মধ্যে কিন্তু 1 আছে, তার মানে সবগুলোকে যোগ করে দেখবো কত হয়। 8 এর 4 12, 2 14 1 15। আর আমরা জানি 15 কিন্তু ডিজিটকে কখনো লেখা যায় না, 15 পরিবর্তে আমাদের কি লিখতে হয়, এফ লিখতে হয়। তার মানে এটার মান লিখবো হচ্ছে আমরা কি এফ লিখবো। শেষ আমাদের এটাই হচ্ছে আনসার। তো আনসারটা কি হবে 2f। এটা আমরা কি করছি, হেক্সাডেসিমাল, হেক্সার বেজ হচ্ছে 16, এটাই হচ্ছে আমাদের আনসার। এইভাবে যত ডিজিটই থাকুক না কেন, প্রথমে তুমি অক্টাল থেকে বাইনারি করে নিবা, বাইনারিকে 4 ডিজিট সাজিয়ে তারপর এটাকে হেক্সা মান লিখে দিবা, তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল মানটা রূপান্তর হয়ে যাবে। আর যদি এটার মধ্যে পয়েন্ট থাকে, সব কিছু সেম, শুধু এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা সাজাবো, তার মানে উল্টা দিক দিয়ে সাজাবো, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আর রেজাল্টের মধ্যে শুধু একটা পয়েন্ট দিয়ে দিবা, যখন পয়েন্ট থাকবে তাহলে শেষ, আর কোনো কিছু এখানে ডিফারেন্ট নেই। আশা করছি সবাই বুঝতে পারছো। তবে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।